আপনাদের অনেকের কোশ্চেন যে উডমার্ট দিয়ে কি কি বানানো যাবে, কিরকম থিম বানানো যাবে, দারাজ বানানো যাবে কিনা, আলিবাবার মতো বানানো যাবে কিনা। যদি আপনি পারেন আপনি সবই বানাইতে পারবেন। স্কিপ সেটআপ স্কিপ। আচ্ছা, তাহলে উডমার্ট আমরা যদি একটু থিম ভিজিট করে আসি, আমাদের যে থিম ফরেস্টকে কিন্তু আমাদের চিনে রাখতে হবে। আমরা যখন ওয়েব ডিজাইনার ডেভেলপার, আমরা যদি থিম ফরেস্টকে না চিনি তাহলে আমরা ধরেন ক্লাস 10 এ পড়ি, নার্সারি 1 2 পড়া পড়ি নাই। ঠিক আছে, সো ফেস্টিভ্যাল শেষ। থিম ফরেস্টে গিয়ে উডমার্টটা কি আসলে, থিম অনেক আছে। উডমার্ট দিয়ে আপনি ই-কমার্স থিম বানাতে পারেন, এক্সট্রা দিয়েও বানাতে পারেন। এক্সট্রা থিম কিন্তু 2-300 টাকা এটা। তারপরে ইজি স্টে, এরকম আরো থিমের নাম আছে। তারপরে মাল্টিপ্লাই না ম্যানুফ্যাকচার, এরকম একটা থিম আছে, ওই লিংকটাও আছে আমার কাছে থিমটা। তো এখানে এসে যদি আমরা উডমার্ট লিখে সার্চ করেন, উডমার্ট এন্টার, আচ্ছা এই যে উডমার্ট দেখুন, মাল্টিপারপাস ই-কমার্স থিম, এটা রেট কত? 59 টাকা। তো ক্লায়েন্ট আসলে, মানে ক্লায়েন্টের নিয়মে কি ক্লায়েন্ট আসলে, এই যে বিদেশি ক্লায়েন্ট হলে এদের নিয়ে দুনিয়ায় কোনো চিন্তা নাই। আর এটা দেখুন রেসপন্সিভ শপিফাই টেমপ্লেট, মানে উডমার্টের শপিফাই ভার্সন যেটা। আচ্ছা, তারপরে যে সুপার স্টোর, এগুলো কিন্তু উডমার্টের, কিন্তু কোনোটা একটু বেশি জনপ্রিয় পপুলার, কোনো অল্প স্বল্প দিয়ে কাজ করা যায়, এগুলো দেখুন $15। আচ্ছা, তাহলে এখন ক্লায়েন্ট আসলে কি করবে? ক্লায়েন্ট আসলে এই উডমার্ট থিম আপনাকে কিনে দেবে। এখান থেকে $59 দিয়ে ক্লায়েন্ট কিনে দিবে। আপনি ভাবতে পারেন এত টাকা, এত ডলার, ওদের কাছে এটা কোনো বিষয় না, কিনে দিবে। হ্যাঁ, ওরা কিনে দিলে আপনি ওইটাকে অ্যাক্টিভ করবেন। সিমিলার আমি যেভাবে আপলোড করে দেখালাম, আপলোড করে অ্যাক্টিভ করে দিবেন। আর অ্যাক্টিভ করলে একটা লাইসেন্স কি থাকবে। আপনি যদি কিনে পারচেজ করেন, মানে কিনেন, তাহলে লাইসেন্স কি একটাই এক ডোমেইনে ইউজ করতে পারবেন। ওকে, আর এছাড়াও এটা কেনার পরে এই থিম ফরেস্টের একটা সাপোর্ট সেন্টার আছে। ধরেন আপনি ডোমেইন চেঞ্জ করবেন, অন্য ডোমেইনে চলে যাবেন, থিমটাকে ওই ডোমেইনে নিতে হবে, তখন সাপোর্টে কথা বললে লাইসেন্স, মানে সাপোর্টে কথা বললে ওরা লাইসেন্সটা আবার নতুন করে দিয়ে দিবে অন্য থিমের জন্য, অন্য ডোমেইনের জন্য। তাহলে প্রসেসটা হচ্ছে এটা, যে ক্লায়েন্ট এসে আপনাকে এখান থেকে $59 দিয়ে থিম কিনে দিবে, অথবা আপনাকেও কিনে নিতে বলতে পারে যে আমি টাকা দিয়ে দিব। সেক্ষেত্রে অবশ্যই টাকা আগে হাতে নিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মেইন। আর এখন আমরা যেটা আপলোড করছি, এখানে আমরা প্রিমিয়াম সব ফিচার পাবো, ব্যক্তিগত কাজে টুকটাক ইউজ করতে পারি, বাট এটা হচ্ছে ডেভেলপার ভার্সন থেকে নেওয়া। ডেভেলপার ভার্সন কি, এই যে লাইসেন্স কিগুলো হচ্ছে পিএইচপি কোড দিয়ে করা থাকে না, যারা পিএইচপি এক্সপার্ট থাকে তারা ওই পিএইচপি কোডগুলো চেঞ্জ করে দেয়, মানে লাইসেন্স কিটা ব্যান করে দেয়। তারপরে আমরা সব ডোমেইনে একাধিক পার্সন ইউজ করতে পারি, আমাদের লাইসেন্স কি দরকার হয় না কিন্তু। তো সেই হিসেবে আমরা ব্যক্তিগত কাজে ইউজ করতে পারি, কিন্তু এই থিম দিয়ে আপনি চালাতে পারবেন 6 মাস 1 বছর, বা ভালোই চালাতে পারবেন আপনি পারলে। কিন্তু কি হতে পারে, আপডেট করা যায় না। ধরেন উডমার্ট 7 ভার্সন আছে, আপনার যদি একটু হ্যাক ট্যাক হয়, সিকিউরিটি সমস্যা হলে আপনার আপডেট করতে হয়। একদম বেসিক এটা সিকিউরিটির জন্য যে আপডেট করতেই হবে, তারপরে অন্য কাজ করতে হবে। তখন আপনি এই আপডেটটা করতে পারবেন না, কারণ আপনার কাছে লাইসেন্স নাই, এই যে থিম লাইসেন্স এটা কিন্তু নাই। বাট আমরা প্রিমিয়াম সব ফিচার আমরা পেয়ে যাচ্ছি। সো ব্যক্তিগত কাজে শো অফ করা, অ্যালার্ট থাকা, টুকটাক ইউজ করা, নিজে যদি জানেন সেই সব কাজে আপনি উডমার্ট এই ভার্সন দিয়ে, আমি যেটা দিয়ে দিচ্ছি এটা দিয়েই আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম আসবে না। ক্লিয়ার? প্যাচার 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 আরো অনেক অ্যাডভান্স জিনিস। থিমের ডিজাইন সমস্যা হলে, কোডিং এর সমস্যা হলে প্যাচারে এসে কাজ করতে হবে। তাহলে আমরা পার্থক্যটা বুঝছি, যে আমরা কোনটা ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি বুঝছি। আচ্ছা, ব্যক্তিগত কাজে আমরা এইভাবে ইউজ করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্ট যদি বলে, তাকে খুব ভালো করে বোঝাই করে দিবেন। বাংলাদেশি ক্লায়েন্ট অনেক সময় আবেগে রাজি হয়ে যায়, কিন্তু 3 মাস পরে যদি ওয়েবসাইট হ্যাক ট্যাক হয়, হ্যাক হবে না, ডিস্টার্ব আসবে,
ছোটখাটো এরর আসবে, তখন আপনি যদি চেঞ্জ করতে চান পুরো টাকা দিয়ে কিন্তু চেঞ্জ করতে হবে। সো এই জায়গাগুলো অ্যালার্ট থাকবেন। আর এর চেয়ে ভালো ওই 200 300 800 1000 টাকার মধ্যে থিম পাওয়া যায়, ওগুলো কিনে দেন আপনি যেগুলো লাইসেন্স কি আছে ওগুলো পপুলার, আমরা আস্তে আস্তে আরো জানবো, সেগুলো কিনে বাংলাদেশি ক্ষেত্রে ইউজ করা, যেটা আমি করি। বাংলাদেশি উডমার্ট কিনে দিলে ইউজ করব, না দিলে 800 ওশান ডাব্লিউপি এরকম কিছু পপুলার থিম আছে, এক্সট্রা দিও করা যায়। তো ওগুলো দিয়ে আমরা করে ফেলবো, ঠিক আছে? একটা উডমার্ট থিম আমরা বুঝলেই বাকিগুলো কাজ করতে পারবো। এইখানে একটা উঁচু চেয়ার দিলে ভালো, এই সাইডে বসা যায়। আমি হচ্ছে রঞ্জিত স্যারকে ডাইনিং এর ব্যবস্থা রাজীবকে বলে আচ্ছা দেখেন, তাহলে উডমার্ট হচ্ছে সর্বোচ্চ লেটেস্ট একটা থিম। এইটাকে আমরা কাস্টমাইজ শিখলে, এটাকে ইউজ করা শিখলে আমরা যে কোনো থিম ইউজ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। আচ্ছা, সো এখন কি করতে হবে দেখেন, এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা একটু রিলোড করে নিই, সব একদম ফ্রেশ শিখে পড়ি। সো ড্যাশবোর্ডে এসে উডমার্ট থিম ইনস্টল হলে এখানে একটা অপশন চলে আসবে। এইবার অনেকভাবে করা যায়, সবসময় রিকমেন্ডেড হচ্ছে, এতদিন আমরা পোর্টফোলিও কিভাবে বানাইছি, এলিমেন্টর দিয়ে টেনে বানাইছি না, উডমা ই-কমার্স ওইভাবে বানানো যায়, কিন্তু আমরা ভুলে ওইদিকে যাব না। রিস্ক, কেন রিস্ক? রিস্ক না, আসলে এটা বলি বিগিনার অবস্থায় কেন যাবেন না, আমরা প্রি বিল্ড ওয়েবসাইট দিয়ে কাজ করব, যেটা এতদিন যে রাখি চিল্লাচিল্লি করছি যে এইভাবে হয় না কেন, ওইটা আসলে থিম কাস্টমাইজেশন বলে আজকের ক্লাসের টপিকসটা। অর্থাৎ আমরা ডিজাইন করব না, থিমে ডিজাইন করা আছে ওইটাকে কাস্টমাইজ করব। আচ্ছা, সো এখন আপনি যদি একদম বাধ্য ওয়ার্ডপ্রেসে থিম লাগবে, না হলে কন্টিনিউ চলে যাও, 50,000 টাকা খরচ করো। আচ্ছা, এখন আমরা যদি ওই ম্যানুয়াল এলিমেন্টর দিয়ে টেনে ড্র্যাগ এন্ড ড্রপ করি, তাহলে আমাদের অনেক সময় লাগবে, আমাদের ভালো এক্সপার্ট হতে হবে, ফাংশনালিটি অ্যাড করতে পারে। আমরা যদি থিম দিয়ে করি, এটার চালাকি আছে, থিম দিয়ে করলেও এমন ভাবে করা যায় যাতে বোঝা যাবে না, সব অনেক কিছু চেঞ্জ। সো আমরা জাস্ট আগে নরমালটা শিখি। উডমার্ট থেকে দেখুন প্রি বিল্ড ওয়েবসাইট, এখানটাই চলে যায়। থিম লাইসেন্সের মধ্যে ঢুকে আমাদের দেখি কোনো লাভ হয় কিনা, লাইসেন্স লাইসেন্স কি দেয়া কিনা, তাহলে তো খুব ভালো। আচ্ছা, থিম লাইসেন্স ডিএক্টিভ থিম হ্যাঁ লাইসেন্স করা যায়, কোনো $60 এবার দেন না, আরে খবর আছে। এই যে সো এই থিম দিয়েও ক্লায়েন্টের কাজ করা যায়। আচ্ছা, ইউনিট আমার এখানে আসছে ইউনিট ইনস্টল দ্য ফলোইং প্লাগইনস টু ইউজার ইউজ ইম্পোর্ট। আচ্ছা, আমি বুঝছি এই যে ইউনিট, এটা আমি জানি এটা। আচ্ছা, উডমার্ট থেকে প্রিবিল্ড ওয়েবসাইটে ঢুকছি। প্রিবিল্ড ওয়েবসাইট কি? আচ্ছা, আমি এটা আসবো, সমস্যা নেই। এইখানে দেখুন সাইলেন্ট একটা গুনগুন আওয়াজ হচ্ছে। এইখানে দেখুন ইলেকট্রনিক্সের 16টা ওয়েবসাইট বানায় দেওয়া আছে, এবং এগুলো কিন্তু মাল্টিপল পেজের। ভাইবানা যে এক পেজ বানায় দিয়ে দিছে, $59, এটা কিন্তু অনেক টাকা। সারা বিশ্ব থেকে একজন করে যদি কিনে, 1000 জন কিনলেই তো কত, 10,000 10 লাখ কিনবে, 90,000 সেল, অনেক টাকা। সো দেখুন ইলেকট্রনিক্সের 16টা ডিজাইন করা, শপের 53টা ডিজাইন, বিজনেসের 2টা সাইট আছে, ফার্নিচারের ওয়েবসাইট, এই যে ফার্নিচার একটা দেখাই যাচ্ছে, এর 18টা ডিজাইন দেয়া আছে, ফ্যাশনের 14টা ডিজাইন দেয়া আছে, কর্পোরেটের 10টা ডিজাইন দেয়া আছে। ওকে, সো এগুলো আমরা জাস্ট ইম্পোর্ট করলেই এই ডিজাইন আমাদের চলে যাবে। এখন উডমার্ট মেইন, আর বাকিগুলো জাস্ট নাম দেওয়া। এখন বাকিগুলোকে বলে চাইল্ড থিম, আর আরেকটাকে বলে মেইন থিম, যেটা মেইন। এখন চাইল্ড থিম ইউজ করলে কি, মেইন থিম ইউজ করলে কি একই সুবিধা?
বাট ওই মেইন আছে না যে আমি প্রধান ওরকম একটা হাইট, আলাদা কোনো সুবিধা নাই। আপনার ডিজাইন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যে কোনোটা ইউজ করতে পারবেন। এখানে ঘুরে দেখেন এই যে মেগা ইলেকট্রনিক্স, এই যে দেখুন সব ডিজাইন ব্যানার পর্যন্ত করে দেওয়া আছে। সো এত থিম এত প্রিবিল্ড করে রাখা আছে যে ক্লায়েন্ট যদি আপনি যদি কোনোটা কপি পেস্ট করেন, ক্লায়েন্ট ধরতে গেলেও তার আরো অনেক দিন 10 দিন টাইম দিতে হবে যে আপনি কোনটা দিয়ে কাজ করছেন। হ্যাঁ পারবো না। এই যে রিটেল, এই যে ফার্নিচারের ব্যবসা দেখুন। আচ্ছা টুলস, এই যে দেখুন এই যে একটা গ্রোসারির এই যে শপে যে আপনাদের স্বপ্ন আছে এদেরকে যাই পটাবেন, যারা নেবেন নাকি দেখবেন। তারপরে লয়ার, হ্যাঁ সব ই কমার্স থিমে মেইন ফিচারটা কি আপনি পেমেন্ট রিসিভ করা, ই কমার্স প্লাগইন থাকে, এগুলো হচ্ছে মেইন ইউনিক ফিচার যেটা অন্য থিমে থাকে না। ডাক্তারের মেডিকেলের একটা থিম আছে, বাইসাইকেল এই সেই সব আছে। আচ্ছা স্যার আমরা ই কমার্স ইলেকট্রনিক্স এইটা ইম্পোর্ট করে ফেলি, ইম্পোর্ট সব একটা দেখলে আপনি বাকিগুলো পেয়ে যাবেন। এটাকে একটু রিলোড করি। আচ্ছা এটা ইম্পোর্ট দিবে না, কারণ হচ্ছে আমাদের দেখুন ইউ নিড টু ইনস্টল ফলোইং প্লাগইনস টু ইউজ আওয়ার ইম্পোর্ট ফাংশন। এখানে বলতেছে উডমার্ট কোর ই কমার্স এলিমেন্টর, অর্থাৎ আমরা তো ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছি, সেখানে ই কমার্স প্লাগইন থাকতেই হবে সব থিমের জন্য। এক্সট্রাতে যান সেম নাই আপনি ওই ইনস্টল থিম ইনস্টল করার সময় করে ফেলছিলেন, বুক করে সেটআপে গেছিলেন না? হ্যাঁ তখন হয়ে গেছে। আচ্ছা দেখুন এটা থিমের সাথেই আছে, এগুলো কিন্তু প্রিমিয়াম না সরি, এগুলো থিমের সাথে বলে দেয় যে আপনার কি কি প্লাগইন ইনস্টল করতে হবে। সব থিমের সাথে বেসিক কিছু প্লাগইন দিয়ে দেয় ওরা। তো আমরা কি করব সবগুলো ইনস্টল করে নিতে পারি, কারণ এগুলো ইনস্টল না করলে আমাদের কাজ করতে দিচ্ছে না। বাল্ক অ্যাকশন এখান থেকে ইনস্টল and apply। আগে হয়ে গেছে আপনার থিমের সাথে চলে আসে ইনস্টল প্লাগইন আর দেখুন সব সাকসেস দেখাচ্ছে। ওদের বিরিয়ানির জন্য আন্দোলনে গেছে, নির্বাচনে গেছে। রিটার্ন টু আছে সব হয়ে গেছে আমাদের। এইবার আমরা আবার যাব উডমার্ট থেকে প্রিবিল্ড ওয়েবসাইট, আবার আসছে কেন? আচ্ছা একটা রিলোড করি। আচ্ছা অ্যাক্টিভেট করি নাই, দুঃখিত। অ্যাক্টিভেট করাটা ইনস্টল করে অ্যাক্টিভেট করতে হবে, নইলে ওইটা আমাদের সাইডে এখনো নাই এমনটাই বুঝাবে। আমরা অ্যাক্টিভেট করে দিই। আচ্ছা রিটার্ন টু ড্যাশবোর্ড, অর্থাৎ একটা রিলোড নিচ্ছে, আর এখানে কাজের পরে পরে আপনাকে রিলোড করে দিতে হবে, না হলে কি হবে কাজ করবে না, আপনি যা করছেন ওইটা আপডেট হবে না, সেভ হবে না। সো এটা অনেকটা রিলোডের খেলা। ও কমার্স, হ্যাঁ আমাদের সব হয়ে গেছে। ওয়েলকাম টু ও স্কিপ গাইড সেটআপ, আমার কোনো গাইড সেটআপ লাগবে না। হোয়ার ইজ ইউর বেস্ট লোকেশন, এখানে এগুলো জাস্ট ফর্মালিটি, আর ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টের লোকেশন ওই একটা নোটপ্যাডে লিখে নিয়ে কাজ করে দিবেন। আচ্ছা এখান থেকে ঢুকি কেন, আমরা ড্যাশবোর্ড থেকে ঢুকি, ড্যাশবোর্ডে ঢুকে একটা রিলোড করি। আচ্ছা এখান থেকে উডমার্ট থেকে সেম প্রিবিল্ড ওয়েবসাইট। Please deactive on builders label on plugin WP Bakery Builder or Elementor। আচ্ছা এইটার একটা বিষয়, এররগুলো সুন্দর আসতেছে। আমরা এলিমেন্টরতে কাজ করছি না, ওই কাজটা WP বেকারি দিয়েও করা যায়। তো এখানে বলতেছে যে আপনি যে কোনো একটা রাখেন, হয় এলিমেন্টর না হলে WP বেস বেকারি। সো আমরা কি করব, আমরা প্লাগইনে গিয়ে একটাকে বাদ দিয়ে দিব। সো এইগুলো কিন্তু শেখা, এগুলো কিন্তু অনেক এরর আসবে, আপনি কিন্তু ক্লাসে পাবেন না। ক্লাস এরর না আসলে এররের কাজ কিন্তু দেখানো যায় না। সো এগুলো একটু খেয়াল রাখবেন। আচ্ছা প্লাগইন থেকে ইনস্টল প্লাগইন যেগুলো আছে সেগুলোর ভিতরে ঢুকে আমি WP পেজ বেকারি বাদ দিয়ে দিব।
এখানে ঢুকে নিচে আসি, ডাব্লিউপি পেজ খুঁজি, এই যে ডাব্লিউপি পেজ বেকারি ডিঅ্যাক্টিভ। এলিমেন্টর আছে, এলিমেন্টর প্রোটা আপডেট করে নিলেই হবে। ওকে, আচ্ছা এখন আমরা আবার ওখানে ব্যাক করি। ওর কন্ডিশন তো আমরা ফিল আপ করলাম, এখন দেখি ও আর নতুন কি কন্ডিশন দেয়। এখানে ঢুকে আমরা রিরুট করি। আচ্ছা এখন আর কন্ডিশন নাই, মানে সব ঠিক আছে। এখানে বলতেছে লাইভ প্রিভিউ, এখন তুমি সব করতে পারবে। আমি একটু লাইভ প্রিভিউ দেখে নিই আমাদের সাইটে কিরকম হবে, দেন আমরা কাস্টমাইজেশনে চলে যাবো। এই যে মাল্টি ল্যাঙ্গুয়েজ, মনে আছে কালকের ভিডিও? কান্ট্রি, ফ্রি শিপিং, ফেসবুক, লগ ইন রেজিস্ট্রেশন, কার্ড, এগুলো আলাদা আলাদা বানাইতে গেলে আপনার বেশ টাইম লাগবে। আমি এই থিম দিয়ে কাজ করেছি, ক্লায়েন্টের যথেষ্ট কাজ করেছি। হোম, শপ, এগুলো হচ্ছে সব মেগা মেনু বলে এগুলোকে। আমরা একরকম ড্রপ ডাউন চিনি না, এগুলোকে বলে মেগা মেনু, থিমের সাথে ডিফল্ট থাকে। ব্লগ, এটা আমরা দেখবো, এটা খুব ইজি বানানো এবং খুব স্ট্যান্ডার্ড। পেজেস, এলিমেন্টস, বাই, শেষ। এইগুলাকেও বলে ড্রপ ডাউন মেনু, মেগা মেনু। মেনুর সাথে দেখুন ছবি আছে, আর এগুলো হচ্ছে মেনু। ক্লকস, মেন্টাল ক্লকস, ট্যাবলেট ইত্যাদি, এগুলো হচ্ছে মেগা মেনুর সাথে ছবি টবি। ওকে, এই যে মেনুর সাথে ছবি থাকলে এগুলোকে বলে মেগা মেনু, নাহলে আমরা তো মেনু এরকম চিনি। আচ্ছা এবার নিচে আসেন, এগুলো দেখুন স্লাইডার, উডমার্টের ডিফল্ট কিছু স্লাইডার। এরপরে বলতেছে ফিচার্ড গ্যালারি, ফিচার্ড প্রোডাক্ট, বেস্ট সেলিং, এই যে সেলটার সব দেয়া আছে। এগুলো হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট, এটা ভেরিয়েবলের ডিজাইন। আমরা ভেরিয়েবল চিনি, তাহলে কি করছে ঠিক আছে এখনো, তাই তো? দেখুন এটা কিন্তু ভেরিয়েবল না, খেয়াল করেন একই ছবি আরেকভাবে আসতেছে, আবার ভেরিয়েবল না তাই এগুলো আসেনি, এটাই কিন্তু আবার আসছে, দুইটা কালার আছে তাই আসছে। ওকে, সো এগুলো হচ্ছে প্রোডাক্ট আপলোডের, প্রোডাক্টের ডিজাইন, পুরোটা থিমের ডিজাইন, যেটা ডিফল্ট ডিজাইন আছে, ভেরিয়েবল একই। এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি, একটা অ্যানিমেশন পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের বেশি পরিশ্রম নাই, জাস্ট ক্লায়েন্ট পাঠানোটাই আমাদের পরিশ্রম। এখান থেকে সব ছবি টবি দেওয়া আছে, লেটেস্ট নিউজ, এটা হচ্ছে আমাদের ব্লগ দেয়া লাগ থাকলে, মানে যদি দরকার হয় রাখবো, নাহলে আমরা এটা কেটে দিব একটু পর। আর এগুলো হচ্ছে ব্র্যান্ডের নাম, ওই যে অ্যাপেক্স লোগো, বাটা, ওগুলো এখান থেকে। আর এই যে এটা হচ্ছে ফুটার। আচ্ছা এখন উডমার্ট থিম পুরো কাস্টমাইজেশন দেখাইতে গেলে যথেষ্ট সময়ের প্রয়োজন। তো তার আগে আমরা কি করি, একে আমরা ইম্পোর্ট করে ফেলি। ইম্পোর্ট হচ্ছে, আমরা একটা ইম্পোর্ট করছি। ইম্পোর্টে সময় লাগবেই, কারণ এখানে অনেক পেজ, অনেক পৃষ্ঠা, অনেক ছবি ইম্পোর্ট হয়ে গেছে। ভিউ পেজ, ওকে ভিউ পেজ করি, এটা কেটে দিই। ভিউ পেজ মানে আমাদের এই যে ডোমেনে নিয়ে আসছে, আমাদের ওয়েবসাইটের চেহারা এখন চেঞ্জ। এই যে একটি কমার্স সাইট বানাই ফেললাম। কত টাকা বলেন তো? 25,000, হ্যাঁ 20-25,000 টাকা।
আচ্ছা, এই যে আমাদের একটা সাইট রেডি। সো এইবার এই যে এটা কি, এটা কি আসলো? পপ আপ। পপ আপ বানানো দেখাইছিলাম, এটা বানাতে পারবেন? কি কি দিয়ে করেন বলেন তো? একটা ছবি ব্যাকগ্রাউন্ডে, একটা হেডিং, টেক্সট আর হচ্ছে বাটন। হ্যাঁ, না সার্চ বক্স না, এটা কন্ট্যাক্ট ফর্মে শুধু ইমেলটা নিচ্ছে, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্মে জাস্ট ইমেলটা নিচ্ছে, এটা কেটে দিই। তাহলে আমরা একটা ই কমার্স বানায় ফেললাম, কাজ শেষ। এবার ড্যাশবোর্ডে যাই, একটু রিলোড করি। আচ্ছা, এখান থেকে পেজেস, পেজেস থেকে অল পেজেস। এখন দেখে এই পেজ টেজ কিন্তু আমরা কিছু বানাইনি, বাট দেখেন আমাদের সব বানানো, চেক আউট পেজও বানানো। এগুলো থিমের সাথে আমরা যেহেতু থিম ইনস্টল করছি, আমাদের কাজ অর্ধেক হয়ে গেছে, অর্ধেকের বেশি 80% কাজ হয়ে গেছে। আচ্ছা, চেক আউট পেজ টেজ এগুলো কিন্তু আমরা বানাইনি, ওরা বানাই দিছে। তো এখন আমরা কি করতে পারি, হোম মেইন ফন্ট পেজ এলিমেন্টর, এডিট উইথ এলিমেন্টর। আচ্ছা, এখান থেকে দেখুন লেআউটস, থিম সেটিংস, এখানে থিমের কিছু জেনারেল সেটিংস আছে, ঠিক আছে? উপর থেকে দেখুন সব এক। উডমার্টে আসেন, উডমার্টে হেডার বিল্ডার, প্রি বিল্ড ওয়েবসাইট, থিম লাইসেন্স ইত্যাদি আছে। হেডার বিল্ডারে যান, আপনাকে এখানে একটা থিমের ডিজাইন দেখাচ্ছে, একটা হেডারের ডিজাইন দেখাচ্ছে। আমি ট্যাবগুলো কেটে দিই। এই যে একটা ডিজাইন দেখাচ্ছে হেডারের, ঠিক আছে? এরকম আরও প্রি বিল্ড করা আছে। এই যে দেখুন আরও অনেকগুলো। আমরা নিচ্ছি হেডার বেস, এই যে এখানে দেখুন স্টার দেয়া, তার মানে এই হেডারটা আমাদের এইখানে আছে, এটার মানে হচ্ছে এটা। এখন আপনি যদি হেডারের ডিজাইন চেঞ্জ করতে চান বা অন্য দিতে চান, এইখানে দেখুন হেডার বেস ওভারল্যাপ লাইট, এটার এডিটে যান। এইখান থেকে আপনি একটা হেডার বানায় নিতে পারেন। সেটা কীরকম, এখানে লোগো থাকবে। কোথায় লোগো থাকবে? এই কর্নারে, এই যে লোগো, এখানে লোগো থাকবে। তারপরে মেইন মেনু থাকবে, এরপর অ্যাকাউন্ট, সার্চ বক্স, উইশ লিস্ট, এটা কিন্তু এখানেও আছে। এই যে অ্যাকাউন্ট, সার্চ বক্স, উইশ লিস্ট, ঠিক আছে? এই অপশনগুলো আছে। তো আপনি চাইলে এটাকে সরাতে পারেন, আপনি উইশ লিস্টকে এখানে দেন, হ্যাঁ এখানে দেন, আনতে পারেন। সো বিষয়টা এরকম অনেকটা। টপ বার, নেভিগেশন, এটা আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, হেডার বটম এলিমেন্টর, বটম কোনটা আবার? এটা তো আমাদের একটা, এইটা একটা পার্ট, মাঝখানে একটা পার্ট আর নিচে একটা পার্ট, এইটুকু। এটাও কিন্তু হেডারের পার্ট, উপরে সবটুকু হেডারের পার্ট। ডিজাইন অনুযায়ী থিমের উপর ডিপেন্ড করে। সো এখান থেকে যদি আমরা একটু বের হই, ইম্পোর্ট হেডার, এখানে যান। আপনার যদি বাইরে থেকে কোনো হেডার ডিজাইন করা থাকে, সেটাকে ইম্পোর্ট করে। আর শেষ, নিউ হেডার বিল্ডার। হ্যাঁ, আপনি চাইলে হেডার বানাইতে পারেন, আর এখানে অলরেডি কিছু ডিজাইন দেওয়া আছে, সেটা করতে পারেন। এখানে এডিটে যান, এটা হচ্ছে আমাদের হেডার। হ্যাঁ, এই যে দেখুন হেডারটা কীভাবে সাজানো। টপ বারে সবুজ কালার আছে, আমরা গিয়ে দেখি। দেখুন এই যে টপ বারে সবুজ কালার। সেটারে যদি আমরা চেঞ্জ করতে চাই, সেটিংসে যাইতে হবে। সেটিংসে গিয়ে স্টাইলে গেলে এই যে সবুজ কালার আছে, এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে। আমরা যদি চাই এটাকে চেঞ্জ করে দিতে পারি, এটাকে একটু নীল টিল করে দিই। এই যে এখান থেকে কাজ করবেন, বর্ডার উইথ টুইট দিলে দিবেন, জাস্ট সেভ করবেন। দেখুন টপ বার নীল। এখন এখানে এসে আমরা রিলোড করি, থিম কাস্টমাইজেশন ঠিক এরকমই। আচ্ছা, রিলোডে যদি কাজ না করে, ইননোকেট উইন্ডোতে চলে যাইতে হবে। আচ্ছা, এটা অনেক সময় স্লোলি কাজ করবে, আর দেখা যাক। আচ্ছা, এরপর হচ্ছে মেইন। আচ্ছা, আমরা সেভ হেডার এখান থেকে দিইনি, এই জন্য কাজ করেনি, দুঃখিত। আচ্ছা, এখান থেকে দেখুন ডিভাইডার, প্রথমে কি আছে ডিভাইডার। ডিভাইডার কোনটা বলেন তো? এই যে ছোট্ট একটা দাগ আছে দেখেন, ওই যে এই যে দাগ, এখান থেকে ধরছে ডিভাইডার। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, খেয়াল করেন ডিভাইডার। এরপর হচ্ছে মেনু দিছে, ল্যাঙ্গুয়েজটাকে মেনু আকারে দিছে। এরপর আবার ডিভাইডার, টেক্সট HTML, সোশ্যাল লিঙ্কস ডিভাইডার, মেনু ডিভাইডার। এই পাশে দেখুন এই যে সোশ্যাল লিঙ্ক আছে, এই যে সোশ্যাল লিঙ্ক, মেনু আছে, এগুলো আছে মেনু, মানে মেনু আর পেজ একই। সো মেইন হেডারে কি আছে? লোগো আছে, আপনি চাইলে লোগো মাঝখানেও দিতে পারেন, সার্চ বার পাশে দিয়ে দেন। আবার এখানে কিছু অ্যাড করতে চাইলে অ্যাড এলিমেন্ট,
লোগোর সাথে যদি কিছু অ্যাড করতে চান এখানে সব আছে। আপনি লোগোর পাশে কি আনতে চান? লোগোর পাশে আমি সোশ্যাল আইকন আনতেই পারি, যদিও পারি না বাট পারি, এখন পারি। সব কিছু হয়ে গেলে ক্যাটাগরি, এটা কিন্তু ড্রপ ডাউন ক্যাটাগরি। আপনি যদি আরও কিছু অ্যাড করতে চান এখান থেকে যে কোনো কিছু সোশ্যাল আইকন ডিভাইডার প্রয়োজন অনুযায়ী। তবে থিমে কি হয়, যেহেতু করাই থাকে, আমাদের খুব বেশি আনা নেওয়া কাস্টমাইজেশনের প্রয়োজন হয় না। যা আছে তাই ছোটোখাটো কালার চেঞ্জ, জায়গা চেঞ্জ, এইটুকুই দরকার হয়। আচ্ছা, মেইন মেনু তো আমরা চিনি। এই যে মাঝখানে যে মেইন মেনুটা আছে, হোম, শপ, এই সেই এগুলো আছে মেনু, জাস্ট মেনু। পাশেরটা হচ্ছে এই যে স্পেশাল অফার, পার্সেস, থিম। এগুলো কিন্তু আগে পেজ বানানো, তারপরে মেনু বানাইছে। ওকে, সো এইখানকার প্রসেসটা এরকম। দেন সেভ হেডার। এই যে হেডার ইজ সেভড সাকসেসফুলি। এটা উডমার্ট যেহেতু একটু ভারী থিম, অনেক সময় আপডেট হইতে একটু সময় নিতে পারে। ধৈর্য ধরে উডমার্টে কাজ করতে হবে। দেখেন এই যে উডমার্টের পাশে সব সোশ্যাল আইকন চলে আসছে। উদ্ভট টাইপের একটা ডিজাইন হয়েছে। সার্চ প্রোডাক্ট, সিলেক্ট ক্যাটাগরিজ, আপনার দুনিয়ার যত ক্যাটাগরিজ আছে সব আছে। বুঝাইতে পারছি কাস্টমাইজেশনটা হেডার কিভাবে হবে? জাস্ট ধরে ধরে সরাতে হবে এবং এখানে এসে দেখতে হবে যে কীরকম চান। এখন আপনি যদি চান টপ বার রাখবেন না, না রাখেন, টপ বারে গিয়ে কালার টালার উঠাই দেন, এটা কেটে দেন, বাদ দিয়ে দেন, তাও হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, মোবাইল ভিউ আছে। মোবাইল ভিউ রেসপন্সিভ নিয়ে যে আমাদের একটা ইস্যু ছিল না, আমি সলভ করে দিয়েছিলাম। শুধু এটা থেকে ব্যাক এন্ড ডিজাইন করতে হবে নাকি অন্যান্য যে পেজগুলো আছে বডি এগুলো আপনার ব্যাক এন্ডে এসে কাস্টমাইজ করতে হবে? না, হেডার তো সেভ করা, এখানে সব প্রিভিউড। আপনি এক জায়গা চেঞ্জ করলে সব পেজে একই রকম হয়ে যাবে হেডার। বুঝতে পারছি? এটা বলি না, ড্যাশবোর্ডে যে কাস্টমাইজ করতেছে, হ্যাঁ বাকি যে ডিজাইনগুলো আছে এগুলো কি ড্যাশবোর্ডে এসে কাস্টমাইজ করতে হবে? হ্যাঁ, অনেক কিছু ড্যাশবোর্ড থেকে করতে হয়, আবার এডিট উইথ এলিমেন্টার থেকেও করা যায়, দেখাচ্ছি। এখন আমাদের মোবাইল ভিউতে আমরা একটু চলে যাই। মোবাইল ভিউ আছে না, এই যে এইটারে ধরে এবার একটু কমাই। এই যে দেখুন মোবাইলে কিরকম দেখা যায়। এই যে এটা হচ্ছে মোবাইল ভিউ। এইভাবে মেনু, এইভাবে উডমার্ট, সোশ্যাল আইকনগুলো উপরে। ঠিক আছে, এই যে উপরে। তা আপনি যদি উপরে মোবাইলের টপ বারটা রাখতে না চান, রাখবেন না। তো এইগুলাও আমরা এই যে মোবাইল আইকনে গিয়ে এইভাবে কাজ করে করে একটা একটা করে করব এবং আপডেট নিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, হোস্টিং ভালো না নিলে উডমার্টে কাজ করার সময় একটু সমস্যায় পড়বেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ডেস্কটপ ভিউ, এখান থেকে মোবাইল ভিউ। ওকে, আর এখানে হেডার বেস, এটা হচ্ছে নাম, আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। মেইন হেডার, হেডার, ইম্পর্টেন্ট হেডার, কিছু একটা দিতে পারি। আর এখানে ডিফল্ট দিয়ে দিতে হবে, কারণ আমাদের এখানে অনেকগুলো হেডার ডিজাইন করে রাখছে থিম কর্তৃপক্ষরা। তাহলে আমি কোনটা ইউজ করব এটা বোঝানোর জন্য ডিফল্ট এখানে স্টার মার্ক দিয়ে দিতে হবে। তাহলে এই হচ্ছে পুরো হেডারের বিষয়টা, হেডারটা কিভাবে কাস্টমাইজেশন করতে হয়। বুঝাইতে পারছি? আচ্ছা, হেডার হয়ে গেলে, হেডার ছাড়া আমাদের ড্যাশবোর্ডে তেমন আর কোনো কাজ থাকে না। এটারে আমরা কেটে দিই। এটাকে কেটে দিলে এখন আমরা ডিজাইনে যাইতে পারি। এইগুলার কিছু কাজ আছে, এটা পরে আসি। আমরা এডিট উইথ এলিমেন্টর, আচ্ছা পেজে যাই। এখান থেকে অল পেজেস থেকে আমরা হোম পেজ, হোম মেইন, দেখুন এডিট উইথ এলিমেন্টর।
আচ্ছা দেখেন, সবাই একটু তাকান প্লিজ, একটু ধৈর্য ধরেন, হয়ে যাবে। গরম সবারই লাগছে, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, এখান থেকে দেখুন আমরা বাকি সব কাস্টমাইজেশন যেভাবে শিখেছি, ছবি চেঞ্জ করা, স্লাইডার পরিবর্তন এবং সাইলেন্ট, এখানে কিছু উইজেট, ঠিক আছে, উইজেট কিন্তু ওদের মতো ডিজাইনে আমাদের দিয়ে দিচ্ছে, আমরা অনেকগুলোই চিনব। তারপরে ই কমার্সের উইজেট কিছু কিছু চেঞ্জ আছে, আমরা আস্তে আস্তে এগুলা শিখে যাব। কাউন্টডাউন টাইমার, দেখুন আমরা অনেক কিছুই জানি। নেভিগেশন, এই যে মেগা মেনু উইজেট, মেগা মেনু চিনছি আমরা, ড্রপ ডাউন না, এই যে ছবিগুলো আসে, হ্যাঁ এগুলো এই যে উইজেট দিয়ে করা যায়। তারপরে গুগল ম্যাপ, কন্ট্যাক্ট ফর্ম 7, মেল চিম চেনা যায়, বাটন, হ্যাঁ এখানে আছে। এগুলো কিন্তু সব প্রিমিয়াম থিম নিলে এগুলো অলরেডি প্রিমিয়ামটাই আপনাকে দিছে, এগুলো প্লাগ ইন আলাদা প্রিমিয়াম কেনার দরকার নেই। তারপরে কমার্সের কিছু, তারপরে লেআউট, এগুলো হচ্ছে এলিমেন্টরের, এলিমেন্টর দিয়েও আপনি ডিজাইন করতে পারেন। এলিমেন্টর প্রোটা নিয়ে নেবেন, এখান থেকেও ছোটোখাটো ডিজাইন করতে পারেন। এবার সব সেম, এখান থেকে যদি ছবি চেঞ্জ করতে চান এই আইকনে ক্লিক করেন, ক্লিক করলে এখান থেকে কন্টেন্ট স্লাইডার যা আছে ছবিগুলো আপনি চেঞ্জ করে দিতে পারবেন। এখান থেকে প্লাসে যান, আচ্ছা এখান থেকে সেম কন্টেইনার নিয়ে এখন ধরেন কিছু প্রোডাক্ট আনবেন। কমার্সের ডিজাইনটা আসে প্রোডাক্টের সাথে, আগে প্রোডাক্ট আপলোড করে নিতে হয়, তাহলে ডিজাইন করাটা ইজি হয়। আপনার প্রোডাক্ট যত ভালো, প্রোডাক্ট যত ভালো ডিজাইন করবেন, পিএনজি ব্যাকগ্রাউন্ড দিবেন, একই রকম সেম ব্যাকগ্রাউন্ড রাখবেন। এগুলো দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সেম, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড মডেল, ঠিক আছে। একটা কমার্সে অনেক কাজ থাকে, তাহলে এখানে দেখুন প্রোডাক্ট ফিল্টার, প্রোডাক্ট ক্যাটাগরিজ, ডাব্লিউসি প্রোডাক্ট উইজেট, আর প্রোডাক্ট গ্রিড বা ক্যারোসেল, এটাও নেন। এই যে দেখুন প্রোডাক্টগুলো এইভাবে আসছে। এখন আপনি এখান থেকে অল প্রোডাক্টস আছে, আপনি কি করবেন, ফিচার্ড প্রোডাক্ট, এখানে প্রোডাক্ট আপলোড করার সময় কিছু অপশন দেয় থিমে, এই যে ফিচার্ড কোনগুলো, যেগুলো হট লেখা থাকে ওগুলো হচ্ছে ফিচার্ড। আমরা প্রোডাক্ট আপলোড করার পরে নিজেরা ফিচার্ড করে নিতে পারবো, ওইখানে জাস্ট স্টার মার্কে ক্লিক করলেই প্রোডাক্ট আপলোডে পাওয়া যায়। স্টার মার্কে ক্লিক করলেই প্রোডাক্টের উপরে হট লেখা চলে আসবে। দেন সেল প্রোডাক্ট, বেস্ট সেলার কোনগুলো, যেগুলো সেল বেশি হয়েছে, হ্যাঁ এগুলো দিয়ে আপনি চাইলে করতে পারেন। এইবার দেখুন আরেকটা, লিস্ট অফ আইডিস, এর মানে হচ্ছে আপনি আপনার মতো যে কোনো প্রোডাক্ট এখানে অ্যাড করতে পারবেন আপনার পছন্দ মতো। আপনার তো অনেক প্রোডাক্ট, আপনি চান যে নতুন প্রোডাক্ট বা আপনি বেছে বেছে কিছু সামনে এনে রাখতে চান, এখানে জাস্ট আপনি 2 অক্ষর লিখবেন, 2 অক্ষর লিখবেন, ওরা আপনাকে প্রোডাক্টের নাম দেখাচ্ছে, আপনি একটা একটা করে এইভাবে করে সিলেক্ট করে দিবেন। প্রোডাক্ট মূলত 6টা করে থাকে। দেন কি হয়, ভিউ মোড়ে ক্লিক করলে প্রোডাক্ট পেজে নিয়ে যায়, তখন ওরা প্রোডাক্ট পেজে গিয়ে এটা দেখে। হ্যাঁ এটা তো ধরতে গেলে ওয়ার্ডপ্রেসের মতোই, নিজস্ব উইজেট আছে, নিজস্ব এটা তো ওয়ার্ডপ্রেসই না, মানে ওয়ার্ডপ্রেস তো আমরা ইনস্টল দিলাম, মানে আমি কইতেছিলাম ওয়ার্ডপ্রেসের মতো স্বতন্ত্র মতো দেখা যায় একটা, হ্যাঁ হ্যাঁ যে মানে নিজস্ব থিম আছে, সব আছে। আচ্ছা আমি এক জায়গায় ভিডিও দেখলাম, ওটা হচ্ছে আপনার ক্যানভাসে যেগুলো আমরা ডিজাইন কাস্টমাইজ করি না, হ্যাঁ তারপর ওই ডিজাইনের উপর ক্লিক করলে এখান থেকে টেক্সট চেঞ্জ করা যায়। আচ্ছা তাহলে আমরা এইভাবে করে এইখান থেকে প্রোডাক্টগুলো এখানে সাজাতে পারবো, 6টা করে মূলত সাজানো যায়। ওকে, সো এলিমেন্ট টাইটেল এগুলো আমরা পারবো। এবার দেখুন প্রোডাক্টের শেপ চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, প্রোডাক্ট কোয়েরি ওয়ার অ্যান্ড, এগুলো তো আপনি দেখলেই পারবেন, এগুলো একটু চেঞ্জ করে করে আপনার দেখতে হবে। দেখুন গ্রিড ক্যারোসেল, গ্রিড আছে, আপনি যদি লিস্ট দেন একরকম আসবে, এই যে লিস্ট, ক্যারোসেল দেন, ক্যারোসেল দিলে এই যে ক্যারোসেল আছে, কিন্তু এটা কিন্তু আসেনি, বাট এটা ক্যারোসেল আছে। আমি কন্টেন্টে গিয়ে একটু চেঞ্জ করে দিই, এটা দিয়ে আমরা প্রোডাক্ট উইথ নিউ লেভেল, নিউ কোনটা বলেন তো, এই যে নিউ লেখা আছে, নিউ প্রোডাক্ট, নিউ ব্র্যান্ড আসে না, যে নিউ প্রোডাক্ট, টপ রেটেড প্রোডাক্ট। সো আচ্ছা এইবার আমরা একটু চেঞ্জ করে দেখি কি চেঞ্জ হয়। ক্যারোসেল দিলে, এটা কিন্তু ক্যারোসেল দেওয়া, ক্যারোসেল দিলে কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা আইটেম পার পেজ 12, এখান থেকে অর্থাৎ প্রতি পেজে 12টা, অর্থাৎ এই কন্টেনারের মধ্যে 12টা দেখাবে, এরকম বোঝাচ্ছে। ইন্টারনেট থিম দেখুন, এখান থেকে আপনি চাইলে এগুলো চেঞ্জ করে করে ডিজাইনটা দেখতে পারেন।
আমি এখন কিন্তু থিমের ডিজাইনটা নাই, দেখুন চেঞ্জ হয়ে গেছে, 6 পিক্সেল হয়ে গেছে। ক্যারোসেল স্লাইড পার ভিউ 3টা আছে, আপনি চাইলে 4টা করতে পারেন বা 3.5ও করতে পারেন, তাহলে এই যে অর্ধেকটা দেখা যাবে। আমাদের এখানে প্রোডাক্ট নাই তাই দেখা যাচ্ছে না। না আমার 2 মিনিট আছে। আচ্ছা, প্রোডাক্ট ডিজাইন এটা ইম্পর্টেন্ট, এটা থিমের ডিজাইন দেওয়া। আপনি চাইলে এখানে আরও কিছু ডিজাইন পাবেন, যেমন ট্রিল্ড একটা ডিজাইন আছে, এর ডিজাইনটা দেখেন একটু অন্যরকম, ওই যে কার্ডের মতো, দেখছেন দেখা যায়। আচ্ছা, এখান থেকে দেখেন ফুল উইথ বাটন, এই যে বাটন অ্যাড টু কার্ট, এরকম ডিজাইনটা পাইছেন না? বাংলাদেশে এই ডিজাইনটা তো অনেক আছে, আলিবাবাতেও আছে, দারাজের মতো অনেকটা চলে আসবে এখান থেকে। রেডি কুইক, কুইক ডিজাইনটাও সুন্দর, এই যে দেখুন থ্রিল্ডের মতোই, এই যে এটার উপরে বাটন হয়, হোভার আসে বাটনটা, সব রেডি করা। আপনি শুধু ডিজাইন অ্যাপ্লাই করবেন। ফুল ইনফো অন হোভার, এখানে গেলে এই যে দেখুন প্রোডাক্টের উপরে সব ইনফরমেশন আসতেছে। আচ্ছা, সো আইকনস অন হোভার, আপনি যেটা অ্যাপ্লাই করবেন এই যে আইকনগুলো হোভারে আসতেছে, অ্যাড টু কার্ট, সার্চ ইত্যাদি। ওকে, রেকর্ডিং অফ করছি মিট থেকে।